আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমি বিরিয়ানি রান্না করব নতুন আলু দিয়ে। নতুন আলুটা আমি ভেজে নিব, সুন্দর করে পরিষ্কার করে উপরে খোসাটা ছেলে পানি ঝরায় নিছি। এখন আমি প্রত্যেকটা জিনিস আমি এইভাবে ভেজে নিব। আলুটা যখন ব্রাউন কালার হয়ে যাবে, একটু লবণ দিয়ে দেব। এখন আমি ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি আলুটা তুলে রাখবো। সুন্দর করে আমি এইভাবে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে দেখেন ব্রাউন কালার হয়ে গেছে আলুটা। এখন আমি পেঁয়াজ ঢেলে নিব, পেঁয়াজটাও আমি ব্রাউন কালার করে নেব। এদিকে আমি আলাদা করে আমি ঘরের উপকরণ দিয়ে আমি বিরিয়ানি রান্না করব, সেই জন্য আমি প্রত্যেকটা উপকরণ আমি দেখায় দিচ্ছি। এখন স্টারটা দিয়ে দেব। স্টার দিয়ে আমি কাঠবাদাম না, এটা চীনা বাদাম আমি কাঁচাটা ভেজে নিচ্ছি, বেটে নিচ্ছি। বেটে আমি আলাদা রেখে দিয়েছি। পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে গেছে, আমি একটু উঠায় রাখছি, আর বাকিটুক এক কড়াইয়ের এক পাশে রেখে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। পেস্টটা একটু নাড়াচাড়া দেব। তেজপাতা দিয়েছি, গরম মশলা দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি যে মশলাটা দেখাইছিলাম সেটা বেটে এই যে আমি দিয়ে দিছি এক এক করে সুন্দর করে দিয়ে আমি এর ভিতরে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে সব কিছু মিশিয়ে নিব। এখন পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে, এটা দিলে কি হয় জানেন, যে আপনার এই যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, আপনাদের উপকরণ যতটুকু সেই পরিমাণ আপনারা টেস্ট মতন দিয়ে নেবেন। যার কারণে আপনারা কম বেশি করে খান। আমরাও দেখা যাচ্ছে যে আমি একটু আমার মতন রান্না। এখন আমি গুঁড়ো মশলার ভিতরে খালি আমি লাল মরিচের গুঁড়াটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিলাম। এখন দিয়ে দিলাম আমি আলু, বুকের মাংসগুলো, সব মাংসগুলোই আমি নিয়েছি। মাংসগুলো আমি ছোট ছোট সাইজ করে নিয়েছি, একবারে ছোট না একবারও বড় না, মাঝারি থেকে একটু ছোট হবে। এখন আলাদাটা প্যানের ভিতরে আমি পানি গরম করে নিয়েছি। এখন আমি তেজপাতার গরম মশলা দিয়ে পানিটা না ফোটা পর্যন্ত এইভাবে রাখবো। এখন একটু তেল দিয়ে দিচ্ছি। আমি আমার মতন করে সবসময় রান্না করার চেষ্টা করি। আলাদা আমি চাল ধুয়ে, পোলাও চালটা ধুয়ে পানি ঝরাতে দিলাম, ঝরঝরা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম। পানিটা যখন বলক আসলো তখন আমি চালটা দিয়ে দিলাম। এখন যখন পানিটা একটু কমে আসছে তখন আমি দিয়ে দিছি এই মুরগির মাংসের ভিতরে। মুরগির মাংসটা অবশ্যই ভালো করে কষিয়ে নিয়েছি, যেহেতু পোলট্রি মুরগি সেহেতু ভালো করে কষিয়ে নিলেই হবে, গাঢ় পানিটা টেনে গেলেই হবে। যেহেতু আমি ভাপে রাখবো, বিরিয়ানিটা কিন্তু ভাপে রাখতে হয় অনেকক্ষণ। যত আপনি রেস্টে দেবেন, ভাপে রাখবেন, ততটাই মজা হবে। সব কিছু মেশানোর পর আমি এখন আলু দিয়ে দিছি, যে আলুটা ভেজে রেখেছিলাম। অবশ্যই নতুন আলুটা জানেনই যে ভাজার পর একবারই সিদ্ধ হয়ে যায়। উপরে দিয়ে আমি সব কিছু এখন কাঁচামরিচ দিয়ে, কাঁচামরিচ দিবেন অবশ্যই আপনারা। আমি এখন কড়াইয়ে ডিম করে দিয়ে তার উপর তাওয়া দিয়ে আমি অনেকক্ষণ রেস্টে দিয়েছিলাম। রেস্টে দেওয়ার পরে আমি পরবর্তীতে এসে আমি সুন্দর করে নাড়া দিয়ে উলট পালট করে দিছি। নিচের উপকরণগুলো উপরে দিচ্ছি, আর নিচের উপকরণগুলো উপরে দিচ্ছি, আর উপরে উপকরণগুলো নিচে দিয়ে এখন যে পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম সে পেঁয়াজ ব্রেস্তাটা এরপরে দিয়ে দিছি। আর একটা দিয়েছি, অবশ্যই আপনারা দেখবেন, এই দেখেন কিশমিশ দিয়ে দিয়েছি। দিয়ে এখন আবারও আমি কিছুক্ষণের জন্য এইভাবে ঢেকে রেস্ট